সকলেরই শ্রদ্ধাভাজন। গতবারও ছিলেন, আমরা ছাদে বাসার ছাদে প্রোগ্রামটা হয়েছিল, আমি তখন বিশেষ দিয়েছিলাম, জেলা আমির সাহেব এসেছিল, আমরা তিনি বক্তব্য দিয়েছিলেন। আজকে তিনি কোথায় আছেন? হাসপাতালের বেডে আছেন। আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দোয়া করি। এই দোয়া কবুলের এই সময়, রোজাদারের এই দোয়া কবুলের সময় আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত জেলা আমিরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। আমাদের সাথে যেন তিনি অতি দ্রুত এসে মিলিত হতে পারেন সেই তৌফিক দান করুন। তার ইতিমধ্যে অপারেশন হয়েছে, তার যে হাত ভেঙেছে, পা ভেঙেছে, এগুলো অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি কায়মানাবাককে সালাতের মাধ্যমে এবং আমাদের রোজা রেখেই আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এবং আগামী দিনে এই যে আসন লক্ষ্মীপুর 2, রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের একটি অংশ নিয়ে যে লক্ষ্মীপুর 2 আসন, এই আসন থেকে আমরা ওনাকে ইনশাল্লাহ বিজয় করেছি, জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ। নাকি যে সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? তাহলে আমরা বলতে চাই আজকের এই আলোচনা পেশ করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি জননেতা জনাব মমিনুল্লাহ পাটোয়ারি। মোখতারামকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد سارعوا الى مغفرة من ربكم وجنات عرضها السماوات والارض اعدت للمتقين قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له من تقدم من ذنبه رواه البخاري। উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের অত্র বাজার ইউনিটের সম্মানিত সভাপতি শফিক ইসলাম মেম্বার ভাই, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী শূরা করম পরিষদের অন্যতম সদস্য, এই উপজেলার প্রাক্তন আমির ছিলেন মাস্টার মমিনুল হক ভাই। উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই অত্র ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার অর্থ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ভাই। উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত এই ইউনিয়নের সভাপতি আবুল খায়ের ভাই, উপজেলা সেক্রেটারি আমাদের ফারুক ভাই সহ উপজেলা এবং ওয়ার্ড এবং বাজার কমিটির নেতৃবৃন্দ সহ সম্মানিত সমবেত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো সবাই? রোজার মাস, কষ্টের সময়, এবং যে সময় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হাদিয়া আমাদেরকে দেওয়া হবে নাকি? সমস্ত রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা হাদিয়া বলা হয়েছে রোজাদারদের জন্য। একটা হচ্ছে কি, যে রোজাদার যখন রোজা রাখবে, যখন ইফতার করবে, তখন এটা একটা হাদিয়া বলা হয়েছে ফারহাতান ইনদা ইফতারিহি। আরেকটা হাদিয়া কি, লিকায়ে রব্বি, অর্থাৎ আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কারা কারা? দেখে আল্লাহকে দেখান তো। সবাই চাই তো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন আমাদের সবার সাথে আপনার সাক্ষাৎ। এখন এই সাক্ষাৎ কি চাইলে হয়ে যাওয়া যাবে? আমাদের বর্তমান সবাই তো আল্লাহ রোজাদারদের সাথে দেখা করবেন প্রতিশ্রুতিবদ্ধ, তাইলে এই রোজা রাখা দরকার কিনা? এই রোজার পরে রোজা কেন আসছে? রোজা হচ্ছে মূলত প্রশিক্ষণের জন্য। আর এই প্রশিক্ষণটা কি? আপনি দেখেন, রোজার প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার মেসেঞ্জার, সর্বশেষ নবী, আনপ্যারালাল পার্সোনালিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসেবে। তাকে পাঠানোর পরে কি হয়েছে, যে তিনি এই রোজার মাসে রোজা রাখা অবস্থায় একটা যুদ্ধ শরীক হয়েছে, সংগঠিত হয়েছে, তার সম্মুখ সমরে তিনি অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধের কি ছিল? সেই যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ, অর্থাৎ যে জায়গায় যুদ্ধটা হয়েছিল সেই জায়গার নাম বদর। সেই বদর প্রান্তরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে আপনারা জেনেছেন, সেই যুদ্ধের যোদ্ধা সংখ্যা, অর্থাৎ কাফের যাদের সাথে যুদ্ধ, তাদের যোদ্ধা সংখ্যা ছিল 1000।
এবং মুসলিমদের যোদ্ধা ছিল 313। তাদের অস্ত্রশস্ত্র অনেক বেশি শক্তিশালী ছিল, পরিসংখ্যানগত দিক থেকে অনেক তথ্য আছে আমার কাছে, কিন্তু এখন সময় নেই। আমরা যেটা বলতেছিলাম যে এই তথ্যগত দিক থেকে অনেক পিছিয়ে ছিল, আমার আলোচনার বিষয় সেটি না, আমি সেটা বলতে চাই। আমি বলতে চাই এই যুদ্ধ যে একটা অসম যুদ্ধ, এবং এই যুদ্ধ যে একটা বড় ধরনের মুসলিমদের উপরে মেচাকার, তারা কিন্তু যারা যুদ্ধ করতে আসছিল কাফেররা, তারা খুশিতে আসছিল, তারা তাদের সাথে নর্তকী নিয়ে আসছিল, তারা তাদের সাথে বাজনাওয়ালাগিরা নিয়ে আসছে, আজকে পিছিয়ে দিব, এই জন্য আনন্দ উল্লাস করতে করতে তারা এই যুদ্ধের ময়দানে আসছে। তারা তাদের বাইজি যারা নাচ নেওয়ালি তাদেরকে নিয়ে আসছে। কি জন্য আনছে? যে আজকে মুসলমানদের কি করে দেওয়া হবে? ঢালঢাল করে দেওয়া হবে। এগুলারে কোনো কিছু, এই যে 313 জন, এদের কাছে ঢাল তলোয়ার কিছু নাই, এক দৌড়ানি দিলে এটা সব কি করবো? মাঠ থেকে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন কি, আমাকারুল্লাহ খায়রুল মাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার এই বদরের পাদদেশে গেলেন, সেখানে যুদ্ধ চলাকালীন সময়, যুদ্ধকাল শুরু হবে সকালে, রাতেই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, আমরা আসছি, আমাদের যা শক্তি সামর্থ্য ছিল এগুলো সবকিছু নিয়ে আসছি, আমাদের আর কিছু করার নাই, আমাদের যা আছে সবকিছু আমরা নিয়ে আসছি, তোমার দিনটা কার? পিছনের লোকের কথা শুনেন কিনা? এই দিন কার? আল্লাহ। তো এই দিনের যেই মেসেজ এরা যারা আসতেছে আমাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এখন এই দিনকে তুমি জীবিত রাখবে না, এই দিন শেষ হয়ে যাবে, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। এখন আল্লাহ তুমি আমাদের কি করো? এই যুদ্ধে বিজয় দান করো। যুদ্ধের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম কি হয়েছে, 70 জন কাফের নিহত হয়েছে এবং 70 জন বন্দী হয়েছে। কারা বন্দী হয়েছে? যারা আসছে আনন্দ উৎসব করার জন্য। কারা নিহত হয়েছে? যারা আসছে মুসলমানকে দমলে মুছে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য। যুগে যুগে যারাই ইসলামকে ইতিহাস থেকে মুছে দিতে আসবে তাদের পরিণতি এরকম হবে কিনা? এরকম হওয়ার জন্য, এরকম পরিণতি করার জন্য মুসলমানদের ওই 313 জনের যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা আমাদের মধ্যে লাগবে কিনা? যদি আমরা সেই 313 জনের যোগ্যতা যা ছিল সেই যোগ্যতার আলোকে আমাদের জীবন গঠন করতে পারি, ইফতার মাহফিল, আজকের এই বদর দিবসের আলোচনা তখন সফল হবে যখন আমরা এই বদর দিবসকে নিজেদের অন্তরে স্থাপন করতে পারবো। আমরা অন্তরে কি স্থাপন করবো? আমরা অন্তরে স্থাপন করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড। সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যারা প্রভু হিসেবে মেনে নেবে তাদের জীবনের গাইডলাইন হবে কি? মহাগ্রন্থ আল কোরআন। এই সে আল কোরআনই আমাদের কাছে আসছে যে রাতে, সে রাতের নাম হচ্ছে কি? লাইলাতুল কদর। এই মাসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে এভাবেই আমাদের মাঝে রমজানের ভিতর দিয়ে আসছে আল কোরআন, মানব জাতিকে কি দেওয়ার জন্য? হুদা, হেদায়েত, পথের নির্দেশনা দেওয়ার জন্য আসছে আল কোরআন। তো সেই আল কোরআনের প্রতিষ্ঠা, আল কোরআনের সেই সংগ্রাম, আল কোরআনের সেই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে মুসলিমরা যদি সেদিন বিজয় না হতো তাহলে ইসলাম আজকের আমাদের কাছে আসার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে কি করবে? আমাদের মাঝে পৌঁছে দিবে। তার পূর্ব থেকে সিদ্ধান্ত। আজকে যারা আমাদের নূরকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে বন্ধ করে দিতে চায়, জামাত ইসলামীকে যারা নিষিদ্ধ করেছিল তারা কি বাংলার জমিনে থাকতে পারছে? আগামী দিনে যারা ইসলাম, মানবতা, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে বাংলার জমিনে তাদের থাকার সুযোগ হবে না ইনশাআল্লাহ। নাকি আমরা মনে করি বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে ছাত্র জনতা যুবকদের মধ্যে আজকে জাগরণ তৈরি হয়েছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষ সকলের ভিতরে এই জাগরণ তৈরি হয়েছে। আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। সেটা আমরা লক্ষ্মীপুর থেকে, আমরা এই চররিতা ইউনিয়ন থেকে, কাঞ্চনী বাজার থেকে আমরা প্রমাণ করতে চাই। নাকি সব কিছুর চ্যালেঞ্জ আমাদের নাই, কিন্তু এই রসুলগঞ্জ আমাদের 4 নম্বর চররিতা ইউনিয়ন কাঞ্চনী বাজারের চ্যালেঞ্জ আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। আগামী দিনে যদি আমরা সেই চ্যালেঞ্জ দিতে পারি, আমাদের এই আসন থেকে রুহুল আমিন ভূঁইয়া এই ইউনিয়নে যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, এই উপজেলায় যারা চেয়ারম্যান প্রার্থী হবেন, এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটাই ওয়ার্ড
করে তাদের জায়গায় পাঠাবো ইনশাল্লাহ, নাকি?